ওরে বল। হ্যাঁ 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 হ্যাঁ, এত সময় আলোচনা আপনারা শুনলেন। আমরা এখন মিলনে গেলেই বোধহয় ভালো ভাই, নাকি মা? লোকজনের চাঁদের গায়ে চাঁদ লেগেছে গানটা শুন, ওই গানটা শুনে ওর একটু ব্যাখ্যা করি তারপরে শেষ নাকি? হ্যাঁ, চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি, চাঁদের করিবে ভক্তিনি চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। এই টোটাল গানটা হচ্ছে সৃষ্টিতত্ত্ব, সৃষ্টিতত্ত্বের গান। চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি, ঝিয়ের পেটে মায়ের জন্ম তারে তোমরা বলবে। ঝি শব্দ হচ্ছে মেয়ে। আগে আমাকে পূর্ববঙ্গে বলতো, এই মাইয়ে ঝি বাড়ি আছে, চুপ করে থাকতে পারো না, এ বলতো না, মাইয়ে ঝি বাড়ি আসছে। ঝি শব্দে মেয়ে। মেয়ে মা হয় কখন? রজশালা হয় যখন। যেদিন থেকে রজশালা হয় সেই দিন থেকে সে মাতৃত্বের অধিকার পায়। আমাদের দেশে যেমন রজশালা হলে, আমাদের দেশে রজশালা হলে যেমন মানুষে অসুজ বলে, পাশ্চাত্য দেশে কোনো মেয়ে নতুন যেদিন রজশালা হবে সেই দিনে তারা আনুষ্ঠানিকভাবে মানুষকে সেবা দেয়। বলে যে আজকের থেকে আমার মেয়েটা মা হওয়ার অধিকার পেল। এই যে ঝিয়ের পেটে মার জন্ম, মেয়ের পেটে মায়ের জন্ম, যতদিন না রজশালার জন্ম হয় ততদিন সে মাতৃত্বের অধিকার পায় না। তাই বলে ঝিয়ের পেটে মায়ের জন্ম, ঝিয়ের পেটে মায়ের জন্ম, ঝিয়ের পেটে মায়ের জন্ম তারে তোমরা বলবে কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। ঘরে ঘরে ছেতার দুয়ার নাই, লোক আছে তার বাক্য নাই গো, হায় হায় লোক
মাতৃ রজচাঁদ, এই চাঁদে চাঁদে মিলন হয়। আমি এর মধ্যে কে জানেন ব্যাখ্যা করছেন, শুনছিলাম যে কলা গাছের থোপ, শুনিয়ে পাগল হয়ে যাই ব্যাখ্যা কি। মাতৃ রজ চন্দ্র, পিতৃবীর্য চন্দ্র, এই দুটো চন্দ্র একাকারে মিলন হয়। হয় কোথায়? মাতৃগর্ভাধানে। ঘর আছে, ঘর আছে মানে একটা ফুটবলের ভিতরে আমার জন্ম হয়েছিল। যখন একটা বাচ্চাকে সিজার করে বের করা হয়, একটা জলের আস্তরণের ফুটবলের মধ্যে থাকে সন্তানটা। ওর চতুর্পাশে একটা বর্ডার থাকে, ওখানে ফাঁকাও থাকে না, হুটও থাকে না। যারা সার্জেন গাইনো স্পেশালিস্ট শুনে দেখবেন, একটা ফুটবলের মধ্যে সন্তানটা থাকে, ফাঁকা হুটও কিচ্ছু নেই। 10 মাস একটা 10 দিন, একটা রাতের বয়স ছিল 10 মাস 10 দিন। এই জন্য বিজয় সরকার লিখেছিল, সেই মধুর মাধবী রাতে মধুয়া তোমার সাথে করেছিলাম কি যামিনী যাপনা, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। 10 মাস 10 দিন ছিলাম একটা ওই ফুটবলের ভিতরে। সেখানে সূর্যের আলো পৌঁছায়নি, চন্দ্রের আলো পৌঁছায়নি। সৃষ্টি করে রেখেছিলে মনে, তুমি বাঁচিয়েছিলে তাই আমি বেঁচে আছি। যেখানে আহার নিদ্রা কিছু নাই, সব দিয়ে বাঁচালে তুমি আমায়। কি অপরূপ একটা সৃষ্টি না? একটা বাচ্চা ছেলের মুখে এক বিন্দু যদি 1 ফুট লঙ্কার গুঁড়ো দেওয়া যায়, সঙ্গে সঙ্গে 28 ধরে মরে যাবে। কিন্তু যেদিনের সন্তান হবে তার আগের দিনেও মা মাংস খেয়েছে, সেখান থেকে রিফাইন করে আমার যতটুকু গ্রহণ করার দরকার আমি ততটুকু মায়ের কাছ থেকে গ্রহণ করেছিলাম, ততটুকু রস আমি নিয়েছি। কি হলে গর্ভাধারে আমি ভালো থাকবো, আমার কাছে যাতে কোনো কিছু না পৌঁছাতে পারে, তুমি তেমন ভাবে আমাকে সৃষ্টি করেছ। অপূর্ব তার সৃষ্টি। এই জন্য তার বসের গান লিখেছি, দয়াময় তোর যে দয়া নাই তুলনা, কি দয়া লতায় পাতায়, কি দয়া বৃক্ষলতায় করেছ পাতায় পাতায়, দেখলে তার একটি পাতায় গুণের সেবা হয় না। বাবা, যে পরিমিত কায়া অপরিমিত দয়া করেছ, যে দয়া এবার ধরে ধরে না। কোন জায়গার কাজ নাই, 72 খানা ভাষে দেহখানা করা। পঞ্চজ্ঞানেন্দ্রিয় পঞ্চকর্মেন্দ্রিয়, সাইন্সটা একটা জায়গায় হার মানে। শুনবার কয়জনে লোক গেছে চলিয়ে সাথে বোঝে না, অভিজ্ঞান বোঝা মানুষ এখন আর। আচ্ছা, মন আছে না? মন আছে কিনা? মন আছে না? মানো কিনা? মন আছে তো? দেখাতে হবে, দেখাতে পারো? এইখানেই তো সাইন্স আর মানুষ আছে, কিন্তু দেখা যায় না। রাগ আছে না? তোরা মারিয়ে ফেলবাস, আছে না রাগ? মাটি টেনে দেখাবি কট্টক আছে, দেখানো যায় না। কাম আছে না? দেখা দাও তো, দেখানো যায় না কিন্তু আছে। সব আছে তেমনি দেখানো যায় না, এখানেই তো সাইন্স আর মানে। তেমনি এ যেমন দেখানো যায় না, আমার মধ্যে একটা দেহি আছে। দেহি, দেহ আর দেহি এক না। দেহি মানে আমি। আমি কি? আমি কে? পরম ব্রহ্ম, তিনি একটা বিশাল অগ্নিকুণ্ড, তার স্বরূপ। আমি কি? আমি একটি স্ফুলিঙ্গ, একটা
না অগ্নিকুণ্ড জলে দেখো না, আগুন জ্বললে তার পাশ দিয়ে এরকম ফুলকি উঠে যায় না, ওই এক একটা ফুলকি হচ্ছে আমরা, অমৃতস্ব পুত্র আমরা, পরম ব্রহ্মের এক একজন কণা আমরা। আর তিনি বিশদ এক অগ্নিকুণ্ড। দেখা যায় কি আমার মধ্যে আমি আছি? দেখা যায়? আমি আমারে চিনি। আমার বাড়ির পাশে আরশিনগর, সেটাই এক পড়শি বসত করে। আমি একদিনও না দেখিলাম। আমি কি আমারে চিনতে পেরেছি? মৃত্যু ভয় তার তখনই থাকে না যে যখন তারে চিনি। আমি যেদিন আমারে চিনে যাব আমি কে, আমি কোথায়, যখন আমি আমারে চিনে যাব সেই দিন থেকে আমি আত্মতত্ত্ব দর্শন করব, সেদিন থেকে আমার আর মৃত্যু ভয় থাকবে না। কারণ আমি জানবো এটা তো আমার দেহ, আমি তো মরবো না। সঞ্জীব, এই সঞ্জীব যে কালা চেহারায় আইছে, এরপরের বার হয়তো সঞ্জীবকে একটা সুন্দর চেহারা দেবে। সঞ্জীব যদি সেই আত্মতত্ত্ব দর্শন একবার করতে পারে যে আমি কে আছে, আমি কে, তখনও ভাববে, ও তখন ভাববে যে তাহলে আমার এই রূপে না থাকে আমি তো মরবো না। মৃত্যুকে সে তখন করে জয়। এই আমি সত্তাকে আগে জানা চাই আমি কি। তুমি যখন তোমার জেনে যাবা তোমার আর মৃত্যু ভয় থাকবে না তখন। এই জন্য সাধু গুরু মহাবৈষ্ণব তারা মৃত্যুকে বরণ করে, তারা মৃত্যুকে ভয় করে না। তাহলে ওই যে ঘর আছে, মাতৃ জঠরে ঘর আছে, দুয়ার নাই, আমি ছিলাম, আমার বাক্য নাই, কে আমার হাত জোগায়, কে দেয় সন্ধ্যাবাতি? একমাত্র দীনবন্ধু ছিল, তিনি আমার বাঁচিয়ে রেখেছিল। তিনি যদি না রাখতো তাহলে আমি থাকতাম না। ঘর আছে তার দুয়ার নাই, ওরে লোক আছে তার বাক্য নাই গো, হায় হায় লোক আছে তার বাক্য নাই গো, ওরে কে বা তাহার জোগায়, কে বা তাহার জোগায়, ওরে কে বা তাহার জোগায়, কে বা দেয় সন্ধ্যাবাতি। তাদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি, তাদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি, তাদের গায়ে চাঁদ লেগেছে। ফকির লালন ভেবে বলে ছেলে মনে মাকে ছুঁয়ে গো, হায় হায় ছেলে মনে মাকে ছুলে গো। লবণ, সমুদ্রের জল থেকে লবণ উৎপন্ন হয়, এবার ওই লবণ জলে ছেড়ে দাও, বুঝলি? আমার বাবা মরিছে আমার মারে শুয়ে, আমি আইছি, আর আমি বললাম বউ শুয়ে চলাইছে, উনি আবার আর একটা শুয়ে, বোঝো না? একটা না বললি আর একটা, এটা বোঝো না? ফকির লালন ভেবে বলে ছেলে মরে মাকে ছুঁয়ে, হায় হায় ছেলে মনে মাকে ছুলে গো। এই কথার অর্থ নইলে, এই কথার অর্থ নইলে, ওরে এই কই কথার অর্থ নইলে হবে না তার ফকিরি। তাদের গায়ে দাগ লেগেছে আমরা ভেবে করব কি, তাদের গায়ে দাগ লেগেছে আমরা ভেবে করব কি, তাদের গায়ে দাগ লেগেছে আমরা ভেবে করব কি, তাদের গায়ে দাগ লেগেছে। এই জন্য আত্মতত্ত্ব দর্শন আগে করা চাই। আমার গোলক তারক মহানন্দ হীরামন এরা কেহ কমা নয়। যেই হনুমান তেতা যুগে সে তার দেহ সপাইল, দেহ সেরে মুরারি গুপ্ত হয়ে নদিয়াতে এলো। এবার মুরারি গুপ্ত দেহ থেকে হলো হীরামন, পাবন নন্দন হনুমান এবার ভক্ত হীরামন। নদিয়ার নিত্যানন্দ এবার মহানন্দ হলো। সেই সেই মানব যুগে যুগে লীলা করে গেল, শুধু দেহ খানা ছেড়ে দিয়ে নূতন দেহ ধরে
তারাই এসে আবার দেখো ওরা কান্দি লীলা করে। একই মানুষ আলাদা নয়, সেই তো লীলাকারী। একবার প্রেমানন্দে বদন ভরিয়ে বলো হরি হরি। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তবে রামকৃষ্ণ গৌর ভগবান যারা যারা ছিল সবাই পূর্ণ ব্রহ্মের অংশ হয়ে লীলা করে গেল। পূর্ণ অবতার শ্রী হরিচাঁদ তার অংশ লীলাকারী। এবার হরি হয়ে জগতে এলেন দয়াল হরি। গৌর এলো, গৌর নামে হরি নাম তার নাই। রামচন্দ্র রাম নামে হরি নাম যে নয়। নারায়ণ তার স্বনামে কবু আসে নাই। যে হরিনাম সৃষ্টি হলো সে সত্য লীলায়। তাহলে সত্য যুগের সৃষ্টি হরিনাম। এবার নাম নিয়ে সেই হরি নামের নামই হয়ে গেল পুরা কান্দে পুরী। সেই নাম আর নামই এবার একই হয়ে গেল। কোন যুগে ইহা কবু না ঘটিল, যার কারণে শ্রেষ্ঠ লীলা হলো ওরা কান্দির গায়ে। কত বড় মানুষ বেঁচে গেছে আমার মতু আর কি পায়। আরে গোপাল সাধু ছিল ভক্ত, অলকার জীবন দিল। বিশ্বরণ তার নিজের মরা বহু ভাষাইয়ে দিল। হীরামন পাগল পাতলা গিরাম বাল্যকের বাড়ি গেল। আরে বাল্যকের মানে হুকর বাড়ি দিয়ে মারিয়া ফেলালো। গাই গরু মারা গেল, মাঠে দিল ফেলে। হীরামনে গিয়ে সেই গাই গরু বাসাইয়ে দিলে। বাল্যকের মাতা মারা গেল, তারে বাসাইল। কত মনা বাসল শনির জ্ঞানী দল। একমাত্র ওই যে গরু দুনের একদম ব্যাধি ওরা কান্দি হয়। শ্রী হরিচাঁদ ডাক দিয়ে বলে বোঝো পাগলা ঠাই। ওরে বোঝো উঠে না, একটা লাঠি মার ওরে। কেন শুয়ে আছে গরু বল দেখি আমারে। আরে বাড়ির লোক গালাগালি করে, আমরা কি করে খাইয়ে বেড়াই। একটা লাঠি মেরে ওই মরা গছু তোর বাসাই যা বসাই। ঠাকুরের আদেশ নিয়ে বোঝো পাগলা যেই লাঠি দিল, বিরাই মরা গরু দেখো বাসিয়া উঠিল। কত মৃত দেহে প্রাণ পেল হরিচাঁদের কি পায়। একবার প্রাণ উঠে বদন ভরে হরি বলো হরি বল। আমার গোলক তারক মহানন্দের সেই মধুর লীলাকারী। একবার দক্ষিণ দেশে গেল তারক শোনেন নরনারী। কোন একজন মায়ের বাড়ি গিয়ে সেবা নেয়। ওই মার মনে মনে আশা ছিল বলি সবার ঠাই। মা মনে মনে ভেবেছিল আমার তারক যদি একদিন আমার বাড়ি আসে আমি ইলিশ মাছ সেবা দেব আমার তারকের পাশে। ডাক দিয়ে তারক বলে ওই মায়েরই ঠাই। ওরা ইলিশ খাইতে আমার বাসো না, খাবো কোন জায়গায়। মেয়েটা বলে বাবা তোমার ছেলে বাড়ি নাই, কেমনে এনে দেব। একজোড়া ইলিশের দাম কত, কোথায় আমি পাবো। তারক বলে যদি মন থাকে কারো গুরু সেবা হয়, স্নান করতে যা মানে তোর কোনো ভয় নাই। জয় তারক বলে পুকুরে ডুব দিল। ওই পুকুরের জল থেকে এক জোড়া ইলিশ আসলে পড়িল। এইরকম আয় পুকুরের জলে ইলিশ পায়, হাসিয়ে পড়িয়ে না। ওই বললাম না যত সময় বিবেচনা তত সময় তারে বাবা পুকুরের জলে ইলিশ আসলো কেমন। এই বিবেচনা থাকলে তোমার দ্বারা হবে না। আমার কিছু ছেলে আছে বাংলাদেশ, ওটা হচ্ছে আর ওই যে গান গেলাম না, ওর জ্যাঠামশাইয়ের নাম ছিল নিত্যানন্দ মশাই, নিতাই। ওনার আশ্রম আছে চুচুড়া,
হ্যাঁ, ও মালদা গেল। মালদা যে ওই মালদায় ওরা কিছু নিত্যানন্দ গোসাই কিছু ছেলে মেয়ে আছে, ওরা ওই মালদা আম তো ভালো বড় আম হয়। একটা গাছে ওই একখান আম, সবার শেষে একটা আম ছিল বড় আম, ওই তো নিতাই গোসাইয়ের জন্য রেখে দিল, বাবা যেদিন আসবে সেই দিন খাবো। বাবা আসতে আসতে ভাদ্র মাস হয়ে গেছে। আমার ঠায় জ্যৈষ্ঠী, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, মালদায় আম একটু পরে পাকে, কিন্তু ভাদ্র মাস অব্দি তো থায় না। সেই আম পড়ে গেল, ওরা সবাই খেয়ে দিয়ে গেল। নিতাই গেল, শিষ্য যে পাতা জ্বালায় ধরে কাঁদতেছে, একটা আম রাখছিলাম তোমার জন্য গুরু সেবা দেব, আমার এই ভাগ্য হলো না। নিতাই কয় যে কাঁদিস কেন? সেই আম শেষে পড়ে গেল, কি হবে খালা? বলে আমার জন্য কয়টা আম রাখছি? একটা। বলে গাছে উঠে যাই দে, আমার আম আছে। বিবের সঙ্গে থাকি হবে না, পেলাম না। গাছে উঠে যাই দে, আম আছে। কি পাও তুমি? জ্যৈষ্ঠী, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র মাস, এখন আম থাই পাই না। বলে না যাই দে, থায়ে কন দিয়া বলতে যাস না, তুই যাই দে, খাবি বলে আমারে। সঙ্গে সঙ্গে গাছে উঠে যখন ঝাঁকি দিল, দেখিতে দেখিতে একটা পাকা আম পড়িল। ওরা কয় যে আমাকে মালদায় আম একটু টক হয়, এমন আম জীবনে আমরা কোনোদিন খাই নাই। কি অপূর্ব স্বাদে আমের মধ্যে বুঝলেও না পাই। নিতাই বলে গাছে আম ছিল না, শুধু ভক্তের ভক্তি জরে আমার শিহরি চাঁদাম লাগাইছে গাছের ধরে হয়। গান শুনবা, বাড়ি যাবা, সব বাড়ি যে ঘুমাচ্ছে, একটাও ঘুমাচ্ছে না। বাড়ি যেটা হোক সিরিয়াল দেখতেছে। কি কথা ঠিক কিনা? ভালো কথা শুনবে কেন? ভাই ভাজির কথা কথাম তাহলে একটাও যাত বুঝলি না কিছু না। মহানন্দ পাগল, কি তার কি কানেকশন বুঝো? অশ্বিনী গোসাই রান্নাঘরের পিছনে একটা কুমড়ো হয়েছে, একটা কুমড়ো। কুমড়ো সেনো বুড়ো মা, কুমড়ো সেনো বাবা, তা তো চিন্তা তো হয়েছে। সেটা কুমড়ো কি? সেই কুমড়ো, হ্যাঁ, অশ্বিনী গোসাই আস্তে আস্তে রান্নাঘরের পিছনে কুমড়োটা আস্তে আস্তে যত্ন করে বড় করতেছে। আগে আমাকে মধ্যে একটা ভাব ছিল, এই কথা কইস, এই কথা কইস, এই কইলাস, কথা কইতে দিস না। হ্যাঁ, বোঝে না ওরা, ছোট মানুষ। আগে আমাকে একটা বিষয় ছিল, আমি আমার বাবারে দেখেছি তো, বাড়ির নতুন ফল হলে না আগে বলতো কি যে এই ফলটা তোমার দাদুর জন্য রাখি না। আমাকে বাবার গুরুদেব শরৎ গোসাই ছিল, বলে এই ফলটা তোমার দাদুকে আগে খাওয়াবো, তারপরে তোমরা খাবা। গাছে যত জমিতে ধান হতো আগা কাটতো, আগা কাটে বানিয়ে তো তাকে ঠাকুর বাড়ি পাঠাবো। কি কথা ঠিক কিনা? এখন তাই আছে, সেই ভক্তি কখনো গেছে, সাঙে উঠিছে। একখান পিঠে বানালি আগে কথা, এই আগে সোলার পিঠে উঠে যাস, ঠাকুর না দিয়ে খাবো না। তুই কান্দিস না, তুই তো পিঠে পালিও আগে খাস, তুই কান্দিস না, তুই ভক্তি ধরিস নাকি? হয় তা কোনোদিন দেখলাম না তুই ঠাউরি দিয়ে খালো, কাঁদবে পড়েছে মোটে। আজকে মালা দিই নেই বাবা। তখন যে কি ভক্তি ছিল মানুষ, বাড়ি একটা পেঁপে হলে উঠে রাখতো, এটা আগে ওরা কান্দে যাবে, ঠাকুর বাড়ি যাবে। অশ্বিনী গোসাই ওই কুমড়োটারে আস্তে আস্তে বড় করছে। বাবা আসবে, হ্যাঁ শিবালি যাই বয় অনেক, শিবালি অনেক বয় বয়। ওই যে কুমড়ো রান্নাঘরের পিছনে আস্তে আস্তে ওই গাছে জল টল দিয়ে কুমড়োটারে বড় করেছে। একদিন ওই কুমড়োটা ভেঙে মনে মনে ভাবছে
বাবা যদি আসতো এই কুমড়ো আর শোল মাছ দিয়ে বাবার সেবা হতো। এই অসীম বাবাই আমার বসে বসে মনের মতো খেত। ইহা চিন্তা করে অশ্বিনী আমার চোখের জলে ভাসে, ডাক দিয়ে বলে তখন তার স্ত্রীর পাশে, সহ্য কি এই কুমড়োটা কাইটে রান্না করে, বাবা আসতেছে খাবে। একটা শোল মাছ হলি যে কি ভালো হতো। হ্যাঁ তোমার কইছে বাবা আসতেছে, বাবা আসতেছে, তোমার খবর দিচ্ছে না কাজে দিয়ে এনে আসতেছে, কুমড়োটা কাটো রান্না করো, আমি একটু মধুমতিতে স্নান করি আসি। আর মনে মনে ভাবতেছে যদি একটা শোল মাছ পাতা, শোল মাছ আর কুমড়ো দিয়ে বাবার খাওয়া। মধুমতিতে ঝাঁপ দিছে, উনিও দেশে ঝাঁপ, শোল মাছও ঝাঁপ দিয়ে ডাকায়। কলাম না বিবেচনা করি না যে হয় না, এমন কোনো কিছু নাই যে হয় না। ওই শোল মাছ ধরে নিয়ে বাড়ি এনে বলে এই দেখো শোল মাছ পাচ্ছি রান্ধো। বলে এত আশা করে রান্দাচ্ছ, বাবা যদি না আসে আসবে। বাবা মহানন্দ বলে চোখের জল ফেলছে। আর গুরু কেমন ছিল, বিনা তার শিষ্যের খবর মতো। আরে এমন তো গুরুদেবের গাদা রে, ওর গুরুদেব, হ্যাঁ খেলা গুরু বাদ দিলি লোক খুঁজে পাইনি। শিষ্য রান্না শুরু করেছে, তরকারিও মা আমার নামাইছে, এর মধ্যে মহানন্দ পাগল ধরিতেছে হরি গুরু ছাড় হরি হরি বসে তাড়াতাড়ি দেখছো কইছিলাম না বাবা যাই বাবা তাড়াতাড়ি বসে দিলাম। মহানন্দ পাগল অশ্বিনী বলছে, অশ্বিনী তোর ডাক না শুনে পারি, কুমড়োটা ছিলি বলবি দুই বা বেটা এক জায়গা বসে খাবো। তুই যখন ডাক দিস আমি থাকতে পারি, আমিও যখন ভালোবাসি করে তুইও তো ভালোবাসিস আমারে, দুহে মিলে একজন আমরা এই সংসারে। গুরু শিষ্য তো তেমন একই আত্মায় হয়ে যায়, তখন মধুর মিলন। শিষ্য যা করে গুরু জানে, গুরু যা করে শিষ্য জানে। একটা আলাদা জগৎ। ভাবনার অতীতে ভাবনায় আসে না। দেখো নাই ওই যে হরিজনামৃত বলে রামকুমার মাঠের মধ্যে রাউত খামারে রামকুমারের বাড়ি, মাঠ দিয়ে যাচ্ছে, একটা জাত সাপে রামকুমারের কামড় দিল। আসে না, রামকুমারের কামড় দিল। রামকুমার কয়েছে বাবা আমি মরে যাবো। বলে কেন? বলে সাপে কামড়। কিসের সাপ? মানুষের থেকে সাপের জন্ম। মনসার স্বামীর নাম হচ্ছে জনাত কবি, মনসার ছেলের নাম হচ্ছে আস্তিক মণি। বলে সাপের থেকে মনসার জন্ম। সাপের বিষ বেশি করে, মানুষের বিষ আছে না, চল বাচ্চা। বলে সাপ ধরে আনিয়ে তোর দেখাবো। বলে বাবা তাহলে আরো আগে মরবো। ও আর ধরতে চাই না, ও যা যাচ্ছে যা কাছে, তাহলে ওদিকে তুই মন দিস না, ওরা কান্দি চল। রাত ভরে ওরা কান্দি বসে, শিহরি আমার কত কথা কয়। সকালবেলা ডাকে দিয়ে বলে রামকুমারের ঠাই। রামকুমার কি তা সে সাপ দেখতে যাবি না? তুই তো মরিস নাই, আজ না বাঁচিয়ে আসবি। চল সাপ দেখে আসি। বলে তো সাপ মানে পাবো, চলে গেছে। বলে শালা চল দেখে আসি। বলে চলো যাই। দুইজন মিলে সাপ দেখতে গেল। যেখানে সাপে দংশন করলো তার কিছু দূরে সাপ মরিয়ে পড়ে গেছে। রামকুমার বলল বাবা মরল কেন? বলে ও তোমারে কামড়াইয়ে সহ্য করতে পারে না। সাপের যেমন বিষ আছে মানুষেরও বিষ আছে বাবা, তোর বিষ সহ্য করতে পারে নাই। তোর মতো হরি ভক্ত
হরিচাঁদ ঠাকুর যে বংশে জন্মালো এই বইটা কিন্তু বোঝে না। এটা আমার ওই দালাল কয় যে মতলবে দালাল কি বলবো, বোঝে না কি কয় যে ওই তেল ওই ডিগ্রি নিয়ে পাশ করেছে। শুনে শান্তি পায়, শালারা যদি কইয়া সুখ পায় কৈলাস কি কও বাবা, কয় কো। হরিচাঁদ ঠাকুর যে বংশে জন্মালো এই বংশে বলে না যে তোমাকে এই বগুল একজন আছে কয় যে ব্রাহ্মণের ঘরে জন্মেছে, ও তো আলাদা ভাবে কয়, ও তো বোঝে না। বলো যাত্রা দল করেছে, কিছু কথা যা কইছে না, আমার সাথে একদিন ফোনে কথা হয়েছে, কি কও কি তুমি কি কও বোঝো কি কও। হ্যাঁ আমার সাথে ফোনে কথা, রেকর্ডিং আছে আমার কাছে কয়েছে ভুল হয়ে গেছে। হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর বিয়ের জন্য পাগল হয়ে গেছিল, হরিচাঁদ ঠাকুর বিয়ে গেছে শুনিয়ে লজ্জায় মরিয়ে যাই। যেখানে গুরুচাঁদ চরিতে পরিষ্কার লিখেছে 9 বছর পর্যন্ত ব্রহ্মচর্য পালন করেছে গুরুচাঁদ ঠাকুর, 9 বছর। আর তারে কয় যে বিয়ের জন্য পাগল হয়ে গেছে কব। উনি আমার ঠাকুর যাত্রা পালা করি বেড়ায়। হ্যাঁ নাম করে না, চুপ করো আবার কর, বোঝে না বলো। হ্যাঁ হরি ঠাকুরের বংশ ব্রাহ্মণ ছিল। সে কোন ব্রাহ্মণ, জাতিগত নাকি? হরি ঠাকুরের পূর্বপুরুষ যার নাম ছিল বাৎসমণি, বয়াকার খণ্ডের দন্ত্রী শৈজ, এই বাৎসমণি উনি এত বড় ব্রাহ্মণ ছিল, জাতিগত না গুণগত। যেমন বেদব্যাসের জন্ম হলো মৎস্যগন্ধার গর্ভে, পাবন ব্রাহ্মণ। বেশ্যারপত্যে বশিষ্ঠ ব্রাহ্মণ, মান্ডব্য মুনি বেঙ্গির পেটে ব্রাহ্মণ। এইরকম গুণগত ব্রাহ্মণ ছিল বাৎসমণি। কিরম ছিল জানো? সাধনা করেছিল শীতকালে জলে ডুবে, আর গরমকালে আগুন জ্বালাইল। শুনে যাইও, খালি বাজাইয়া না শুনো, আজকে লোক নাই তোমরা শোনো। যখন সাধনা করলো শীতের সময় জলের মধ্যে, আর গরমের সময় আগুন জ্বালাই। ওনার স্ত্রীর নাম ছিল সাবিত্রী। বলো সাবিত্রী তুমি বাড়ি যাও, আমি আর ভাত খেয়ে সাধনা করবো না, আর অন্য সেবা নেব না, আমি এখন থেকে বাতাহারি আসন করব। বাতাহারি মানে হাওয়া খেয়ে বেঁচে থাকবো। সুতোর দ্বারা, সুতোর গুণের তোমার চক্রবর্তী নাকি? নেও তোমার বৌমা যা দেয় খাও, দেশে যখন খাও বসে বসে খাতি খাও। হ্যাঁ হ্যাঁ ওই খুলে প্যাকেটটা খুলে দাও, আরে আনিয়ে দেশ খুলে দাও। উনি আবার ওই যে চাদরের মধ্যে ঢুকোয় রাখছে, নাতির জন্য নিয়ে যাবে, চাইয়ে দাও। ও বুঝেছি আমি, নাতি থাকলে যে কি জ্বালা। আমার মায়ের যদি একটা ভালো জিনিস দেখ যে খাবো না, নিয়ে যাবে। কেন? ওই নাতি কটা খাবে, সে না খাইয়ে মরে যাবে, তাহলে নাতি কটা খাবেন না। এত বড় সাধনা করলো, তারপরে বাতাহারি সাধন করেছিল। ওনার স্ত্রী ছিল সতী সাবিত্রী। কোন বংশ হরিচাঁদ এসেছিল এটা খালি ভাবো। এত সতী গানে ছিল, এমন আকর্ষণ করলো পুরুষ ওনার স্বামীকে, আকর্ষণের দ্বারা বাৎসমণিকে এমন একটা আকর্ষণ করেছিল, যে আকর্ষণে বাৎসমণি যে বনের থেকে বাড়ি চলে আসছে টের পাইলেন। চোখ মেলাই দেয় যে বউ সামনে, অভিসম্পাদ করি তোরে, তোরে বারবার বলেছি আমার কাছে আসবি না, তুই আমার কাছে এলি কেন? বউ কাজ দাঁড়াও, আমি আছি না তুমি আছো, চাইয়ে দাও। তাই তো সারা, আমি তো ঘরে। বলে আমি কাপাই আসলাম, বলে আমার সাধনার জন্য। সতী নারী কি জিনিস বোঝো? স্বামী দবাই গেলেও আকর্ষণে টানিয়ে আনা যায়। ও দিস না, তুই তো প্রত্যেক দিন বাড়ি যাস। কথা কোস রবি, কথা কোস। সাধনার কথা বুঝতে পারছো মা? অভিসম্পদ দিতে গেল, তখন দেখে যে আমি বাড়ি। বলো যা তোর সাধনা করবো, কি চাস আমার কাছে? কিছু চাই না।
আমি যতবার আসি যেন তোমার মতো স্বামী আমি পাই। কেছে নারীর চাওয়া। কনিষ্ঠ আঙ্গুলখানা নাভি মূলে চাকরি ধরে বললো যে যা তোর একটা সন্তান হবে, এটা ছেলে হবে। বাবু আঙুল চাকে ধরছে নাভির গোড়ায়, বলে তো সাল হবে। সেই ছেলে হলো, সেই ছেলের নাম হলো সদানন্দ। এই সদানন্দের হলো 5খান সল। তোমরা এই কয়জন যদি শোনো আমি কইয়েই যাবো আজকে, শুনবা? মনে পড়ে গেছে বলে যাই। ও যারা বাড়ি আছে মাইক সাউন্ড যাচ্ছে না, শুয়ে পড়ে শুনুক গিয়া, জড়াই ধরে শুনুক গিয়া। ভাই যে যে ভাবে পারে শুনুক গিয়া, অনেক কথা যে যে ভাবে পারে শোনে, তাতেই কাজ আছে। কি এই আলোচনা আমি করি না, তো মনে পড়ে গেল আজকে। এখন সে গান তো নাই, ওই 3 ঘন্টা গান গাই, তারপরে সবাটা দেয়। আমাকেও আকাঙ্ক্ষা মেটে না। গান তো আমার প্রতিদিন গান, কালকে গাইছি এই জায়গায়, আজকে এই জায়গায়, কালকে আবার এই জায়গায়, কাছাকাছি চলতেই তালে আছে। সেই সন্তান হলো নাম সদানন্দ। সদানন্দের 5টা সন্তান হলো। একজনের নাম অনুতপা, একজনের নাম উগ্রতপা, আর একজনের নাম পঞ্চতপা। সবার ছোট সেইটার নাম ছিল রামতপা। এই রামতপাকে পরবর্তীতে রামতপা তার সস্ত্রীক সাধনা করলেন। সমস্ত তীর্থ পর্যটন করে করে শেষ পর্যন্ত রামতপা এবং তার স্ত্রী গিয়ে বসবাস করলেন জয়পুরের পাশে লক্ষ্মীপাশা যে কালী মন্দির, ওইখানে, যারে রামদাস বলে পরবর্তীতে পরিচয় দেয়। তপাটুক কেটে গেল, ওখানে গিয়ে সাধনা করলেন। দেখো কি শক্তিদার পুরুষ, কথা কইয়া না, খালি বোঝো না। ওই রামদাস ঠাকুর তার নারী স্পর্শ করে না। একদিন আত্মা শক্তি মহামায়া বলল যে, ও রামদাস, কি একবার তুমি তোমার নারীর কাছে যাও, তোমার 7 পুরুষ পরে ভগবান আসবে। এই গণ হরিচাঁদ ঠাকুর কি খালি খালি গাইছে না? আত্মা শক্তি মহামায়া কালী এসে বলেছে, রামদাস, কি তুমি তো তোমার নারী স্পর্শ করো না, আমি আদেশ দিচ্ছি একবার তোমার নারীর কাছে যাও। যে পুত্র জন্ম নেবে এর 7 পুরুষ পরে শ্রীহরির আবির্ভাব ঘটবে। মা কালী নিজে আর দয়া শক্তি মহামায়া, এই যোগমায়া যারে বলে, যোগমায়া ছাড়া তো কোনো কাজ হবে না। যোগাযোগ তো একটা যোগমায়া। যোগমায়া বলে গেল, ওরে নারী স্পর্শ করলো, সেই গর্ভে একটা সন্তান। এই রামদাসের আর এক ছেলের নাম হচ্ছে চন্দ্রমোহন। এই চন্দ্রমোহনের আর এক ছেলে হলো, তার নাম হচ্ছে সুখদেব। সুখদেবের ছেলের নাম হচ্ছে কালিদাস। এইবার এই কালিদাসের ঘটনা শুন। এই বংশ পরম্পরা ঘটনা যদি জানো, পরিচার যে ভগবানে মানতে হবে তোমার। কালিদাস কেমন ছিল? কালিদাস বসবাস করত পাথরঘাটা। এত বড় কৃষ্ণ ভক্ত ছিল। একদিন রাত্রে গোবিন্দ সে বলল, কালিদাস, কি আচ্ছা তুমি প্রতিনিয়ত বৈষ্ণব সেবা দাও, তোমার পাত্র লাগে না? এই পাতা টাতা লাগে ভক্ত সেবা দিতে? বলে, হ বাবা। বলে, কালকের থেকে তোমার আর পাতা লাগবে না। বলে, কি করবো? বলে, পাথরঘাটার বিলে কুলে দাঁড়াইয়ে হরি হরি বলে তুমি ডাকবা, পাথরে ভরে যাবে, পাথরের থালায় ভরে যাবে। ওই থালায় নিয়ে তুমি ভক্ত সেবা দিবা, সেবা হয়ে যাবে, আবার ওই থালা বিলে ছেড়ে দিবা। একটা মিথ্যে করছিল, হরিলীলামৃত পড়ে দেখো গিয়ে, গল্প দিতে হবে না, লীলামৃত প্রকৃত সাক্ষ্য দিয়েছে। ঠিক বলছে কিনা আমি? ওই বিলের কুলে দাঁড়াইয়ে বলতো, হরি বল, আমি ভক্ত সেবা দেব। গোবিন্দের কৃপায় হাজার হাজার থালা এসে দাঁড়াতো, পাথরের থালা। সব থালা নিয়ে আবার সেবা হতো, আবার জলে ছেড়ে দিতে চলে যেত। একবার হলো কি, ওই দেখার পরে গ্রামের একজন সেবা দেবে, বৈষ্ণব সেবা।
ওই কালিদাস এত বড় বিশুদ্ধ বৈষ্ণব, কালিদাসের কথা শুনে ওই পাথর আনলো, এনে ওই পাথর সব দিল, একটা পাথর দিল না। ওই একটা পাথর ছিল যেখানে গ্রাম ভেঙে জলের কলকল রব হয়ে জোয়ার উঠে গ্রাম পুরো ভেঙে মধুমতিতে চলে গেল, ওই পাথর নিয়ে চলে গেল, ওই একটা পাথর। স্বপ্নে কালিদাসকে বলে গেল আর পাথর আসবে না। বলে কেন? বলে এখানে কলুষ ঢুকে গেছে, আর সম্ভব না। সেই দিন থেকে পাথর ওঠা বন্ধ হয়ে গেল। ওই জায়গা, ওই গ্রামটার নাম ছিল আলাদা কিছু, এখানে পাথর উঠতো বলে ওই জায়গাটার নামই হয়েছিল পাথর ঢাকা। কথা বুঝতেছ? কোন ঘরে হরিচাঁদ ঠাকুর আছে? ওই কালিদাসের এক সাল ছেলে হলো 2 জন না 3 জন, তার মধ্যে আমি বংশ পরম্পরা বলছি তো এত নাম তো মনে রাখা সম্ভব না, সে কবে বলিছি। কালিদাসের ছেলের নাম হচ্ছে নিধিরাম। ওই নিধিরামের ছেলের নাম হচ্ছে মুকুন্দরাম। মুকুন্দরামের হচ্ছে 5টা সাল। যশবন্ত হচ্ছে প্রথম, আর যশবন্তের 5 জন সন্তান, কৃষ্ণদাস, হরিচাঁদ, বৈষ্ণব দাস, গৌরীদাস, স্বরূপ দাস। যশবন্তের জীবন চরিত যদি দেখো, ওরে বাবা, বৈষ্ণব সেবা কালে বৈষ্ণব দাস জলে পড়ে মরে গেল, বৈষ্ণব সেবা তবুও যশবন্ত চালাইয়া গেল। আচ্ছা, একে ব্রাহ্মণ বলা যায় না? এটা গুণগত ব্রাহ্মণ না? কোথায় কি পাও সেটা বোঝো না? হলো কি, জলে পড়ে সন্তান মারা গেল বৈষ্ণব দাস। বৈষ্ণব সেবা হয়ে গেল, সন্তান মাথায় নিয়ে নৃত্য করছে, হরি বল হরি বল হরি বল। বৈষ্ণবরা বলছে মাথার কি? বলে মৃত ছেলে। আচ্ছা আচ্ছা, কখন মারা গেল? বলে বৈষ্ণব সেবা কালে। বলে বৈষ্ণব সেবা কালে ছেলে মরেছে, তাই মাথায় নিয়ে ছেলে বলে নৃত্য করছো। যশবন্ত বলছে ছেলে বলে নৃত্য করছি না, বৈষ্ণব সেবা কালে যে ছেলে পরে জ্বলে দেহ ত্যাগ করে, এর মতো সাধু আর হয় না, তাই আমার ছেলে বলে মাথায় নি নাই, একজন পরম বৈষ্ণব বলে তার মাথায় নিয়ে আমি নৃত্য করছি। এমন ছেলে যেন জন্মে জন্মে আমার ভাবে আসে। ছেলে মরে গেল, তারপরে বৈষ্ণব সেবা হচ্ছে। কখনো নিজে বিন্দু মাত্র অন্নপূর্ণাকে বললেন তোমার কান্নার ধ্বনি যেন বৈষ্ণবের কানে না যায়, আমাকে একটু হাগা অলি, তাই ওরে হরি সভা থাক দিত আগে হাগা সারিয়ে নয়। আর সল মরে গেছে ধামা দিয়ে ডেকে বৈষ্ণব সেবা হয়েছে। এত বড় স্বার্থত্যাগী বৈষ্ণবের ঘরে পূর্ণ ব্রহ্ম হরি এলো, একবার প্রেমানন্দে বদন ভরে হরি হরি হরি। এই জন্য তোমার কাছে বলি বাবা, বলি সবার ঠাই এসো এবার 2 জনে আমরা মিলনে। এবার মিলন গাই। এ চক্রবর্তী কিরম আমি জানি না, দেই মিলন গাইয়ে দেই কোন চক্রবর্তী নাকি